অনেক দিন বাদে একটা মুভির প্ল্যান হয়েছে। আর কি মুভি দেখতে যাচ্ছি নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। তাই ভাবলাম আজকে একটা গেট রেডি উইথ মি শেয়ার করা যাক। যদিও আমি খুব একটা মেকআপ টেকআপ করতে পারি না, একদম হালকার মধ্যে থাকি, একদম ন্যাচারালটা রাখার চেষ্টা করি। তাই একটা সিম্পল ব্ল্যাক টপের সাথে একটা লুজ প্যান্ট পরে নিয়েছিলাম, আর একদম ন্যাচারালি শুধু বিবি ক্রিম দিয়ে আর কনসিলার দিয়ে ব্লেন্ড করে হালকা একটু কম্প্যাক্ট পাউডার দিয়েছিলাম। আর তোমরা কপালের যে কাটা দাগটা আমার দেখছো, সেটা কিন্তু 3 বছর বয়সে আমি একদিন অটো থেকে পড়ে গিয়েছিলাম স্কুল থেকে ফেরার পথে, আর তখনই আমার কপালে চোট লেগেছিল। সেই দাগটা থেকেই গেছে। তো এবার আসা যাক মেকআপে। হালকা করে একটু আইশ্যাডো লাগিয়ে নিয়েছিলাম, একটু আইব্রো এঁকে নিয়েছিলাম, একটু মাস্কারা, কানের দুটো টপস, ব্যাস, আর একটু লিপস্টিক। আমি রেডি হয়ে গিয়েছি, আর ফাইনাল লুকটা তোমরা দেখতেই পারছো। না না, আজকে আমি বরের সাথে মুভি দেখতে যাইনি। আজকে আমি গিয়েছিলাম আমার একটা নতুন বান্ধবীর সাথে। হ্যাঁ, আমরা যেই নতুন জায়গাতে এসেছি, যেই অ্যাপার্টমেন্টে আমরা আছি, সেখানে কিন্তু আমার একটা নতুন বান্ধবী হয়েছে। এই যে মলটা দেখছো, এটাতে কিন্তু আমরা সেই কলেজ লাইফ থেকে আসছি। অনেক মুভি দেখেছি এই মলের সিনে কসমোতে, আর আজকে অনেক দিন পর এসেছি ধূমকেতু দেখতে। না না, মুভির কোনো স্পয়লার দেব না, কিন্তু হ্যাঁ, গল্পটা বুঝতে আমার একটু সময় লেগে গিয়েছিল। আর সেন্ট্রাম মলের নিচতলায় একটা এক্সিবিশন বসেছিল, সামনে পুজো। তাই বলবো যে যারা আসানসোলে থাকো তারা গিয়ে দেখে আসতে পারো। খুব সুন্দর সুন্দর কুর্তি, গাদাগুচ্ছের জুয়েলারি আর শাড়ি একদম এ ক্লাস ছিল। ব্যাগও এসেছিল, দামও ভীষণ রিজনেবল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মুভি টুভি দেখে, একটু খাওয়া দাওয়া করে। আর দেখো, শনিবারের ভিড়টা জাস্ট দেখো। আমরা যখন এসেছিলাম তখন দুপুর ছিল, তখনই পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না, আর এখন পুরো ভরে গেছে। তবে আসানসোলের সেন্ট্রাম মলটা কিন্তু এত জমজমাট ছিল না যতটা এখন হয়েছে। বাইরেটা খুব সুন্দরভাবে গার্ডেনিং করেছে দেখলাম। আর এই যে প্যান্টালুন্সটা দেখছো, এটা কিন্তু 2 নম্বর প্যান্টালুন্স। আসানসোলে হাটন রোডে আরেকটা প্যান্টালুন্স আছে। গান শুনতে শুনতে চিল মোডে আমরা বাড়ির দিকে ফিরছিলাম। তো চলো, মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের জন্য টাটা, টেক কেয়ার।